তো কেমন আছো সবাই? আসলে প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের রেডি হয়ে গেছে বেঙ্গলি মেজর, অর্থাৎ যারা যারা এবছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলে তোমার জন্য পিডিএফ রেডি হয়ে গেছে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং তার সাথে যে উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ উত্তর রয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য পিডিএফে 2, 5 এবং 10 নম্বরের প্রশ্ন রেডি করা হয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য পয়েন্ট ওয়াইজ উত্তর এবং পয়েন্ট ওয়াইজ কোশ্চেনও বার করা হয়েছে। যেমন দেখতে চর্যাপদ থেকে তোমাদের জন্য কোশ্চেন বার করা হয়েছে। নেক্সট রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, নেক্সট অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, ভাষাতত্ত্ব এবং এর সাথে রয়েছে কিছু এক্সট্রা কোশ্চেন। তোমাদের চর্যাপদ থেকে কোশ্চেন রয়েছে। 1 নম্বর কোশ্চেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। চর্যাপদ কে কবে সম্পাদনা করেন এবং গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। কে কবে কোথা থেকে চর্যাপদের আবিষ্কার করেন? এর সাহিত্য মূল্য বিচার করো। চর্যাপদের কবি কে? চর্যাপদের গুরুত্ব বাংলা সাহিত্যে কতটা? চর্যাপদের সমাজ জীবন আলোচনা করো, অথবা চর্যাপদের সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের কয়টি খণ্ড? প্রতিটি খণ্ডের নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চরিত্র আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। নেক্সট চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবদান কতখানি তা আলোচনা করো। নেক্সট টপিক অনুবাদ সাহিত্য। 1 নম্বর কোশ্চেন, বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদ কে? তার কৃতিত্ব পরিচয় দাও। এবং 2 নম্বর কোশ্চেন, বাংলা অনুবাদ সাহিত্যের কাশিরাম দাসের প্রতিভা আলোচনা করো। বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, প্রাক চৈতন্য যুগের কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও। নেক্সট মৈথিলী কোকিল কাকে বলে এবং পদাবলী সাহিত্যে তার অবদান লেখো। চৈতন্য পরবর্তী যুগে 3 জন শ্রেষ্ঠ পদকর্তার কবি কৃতিত্ব এবং চৈতন্য পরবর্তী যুগের বলরাম জ্ঞানদাস এবং গোবিন্দ দাস কবি কৃতিত্ব লেখো। চৈতন্য জীবনী সাহিত্য। 1 নম্বর কোশ্চেন, বাঙালি জীবনে ও সমাজের চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতাকে, তার কৃতিত্ব পরিচয় দাও। টিকা লেখো চৈতন্য চরিত মিত্র। মঙ্গল কাব্য। 1 নম্বর কোশ্চেন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কবি প্রতিভার পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন, মনসামঙ্গল কাব্য ধারার একজন উল্লেখযোগ্য কবির কৃতিত্ব লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে রায়গুণকর ভরতচন্দ্রের অবদান লেখো। নারায়ণ দেবের কাব্য প্রতিভার পরিচয় দাও। ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। কবি ভরতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? সপ্তপদাবলী থেকে কোশ্চেন করা হয়েছে। সপ্তপদাবলী থেকে সাহিত্যের রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা আলোচনা করো। নেক্সট ভাষা থেকে কোশ্চেন করা হয়েছে। ভাষা সংজ্ঞা দাও। ভাষার বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নবভারতীয়, আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিবর্তন হয় কিভাবে তা আলোচনা করো। প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলার সময়কাল উল্লেখ করে নির্দেশমূলক আলোচনা করো। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা হয় কি না তা তোমার মতামত দাও। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীয়করণ করো। উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরধ্বনি ও ব্যঞ্জনবর্ণ প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ কি? বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি ব্যাখ্যা করো। শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারার উল্লেখ করো এবং উপযুক্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উপভাষা কাকে বলে? বাংলার ভাষায় উপভাষাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি লেখো। উপভাষা কাকে বলে? উপভাষার সম্পর্কে আলোচনা করো। পাশ্চাত্য এবং পাশ্চ এই দুটো ভাষার বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, উপভাষা শ্রেণীবিভাগ করো। রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি কী কী? বাঙালি ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের সাথে তোমাদের রয়েছে কিছু এক্সট্রা কোশ্চেন। ঠিক আছে, এবং তোমাদের একদম নিচে রয়েছে পয়েন্ট ওয়াইজ উত্তর, অর্থাৎ তোমাদের একদম পয়েন্ট ওয়াইজ উত্তর দেওয়া রয়েছে। আশা করি তোমাদের কোনোরকমভাবে পড়তে অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা পিডিএফটি সংগ্রহ করো। পিডিএফের মূল্য মাত্র 60 টাকা।
ঠিক আছে, যদি কেউ পিডিএফ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো এবং পিডিএফটি সংগ্রহ করো। তোমাদের জন্য বলে রাখি, তোমাদের যখন পিডিএফটি সংগ্রহ করবে তোমরা, তখন তোমরা বুঝতে পারবে যে পিডিএফটি কত সুন্দরভাবে রেডি করা হয়েছে তোমাদের জন্য। কেননা প্রত্যেকটা উত্তর আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ রেডি করি, ঠিক আছে। আর তোমরা চাইলে আমাদের চ্যানেলটা দেখতে পারো। তো তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা পিডিএফ রেডি করি এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারেও প্রত্যেকটা সাবজেক্ট পিডিএফ আমরা রেডি করে দেবো, ঠিক আছে। তোমরা আমাদের কাছে খুব অল্প মূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারবে। পিডিএফ মেজর পিডিএফের দাম রয়েছে 60 টাকা, মাইনর পিডিএফ 50 টাকা এবং এসইসি পেপার অর্থাৎ সেক পেপারের দাম রয়েছে 50 টাকা, ঠিক আছে। আরও একবার বলে রাখি তোমাদেরকে, তোমরা কিন্তু পিডিএফটি খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন এমন না যে কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট না। যদি তোমরা ভালো করে পিডিএফটি পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন যদি পড়ে থাকো তাহলে পিডিএফটি অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারবে এবং সুন্দরভাবে পরীক্ষায় লিখে আসতে পারবে, ঠিক আছে। আর আমার এটুকুনি গ্যারান্টি যে এমন কোনো কোশ্চেন নাই যে তোমরা লিখে আসতে পারবে না। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। তোমাদের বেঙ্গলি এবং হিস্ট্রি মেজর এ দুটো সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের যে সাবজেক্টগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং নেক্সট কোন বিষয়ের ওপর সাজেশন রেডি করবো আমরা তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন ওরাও এই কম দামে পিডিএফ কিনে পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে, ঠিক আছে।